বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি বিষয়ে সাজেশন। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে, প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য আজকে একটা সাজেশন, অর্থাৎ তোমাদের যে 8 নম্বরে প্রশ্ন আসে, বড় প্রশ্ন, সেই বড় প্রশ্নের একটা সাজেশন আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের নোট বইয়ে অথবা তোমরা যদি টিউশন নাও, সেখানে নোটস যেখানে করে রাখো খাতার মধ্যে, সেগুলোতে দাগিয়ে দেবে বা ইম্পর্টেন্স বলে রেখে দেবে। এবং এই প্রশ্নগুলোকে পরীক্ষার আগে ভালোভাবে চোখ বুলিয়ে যাবে, ভালোভাবে দেখে যাবে। অর্থাৎ এখানে একদমই ন্যূনতম প্রশ্ন আমি ধরেছি, ন্যূনতম প্রশ্ন ধরে আমি আলোচনা করার চেষ্টা করেছি। এর মধ্যে আবার তোমরা কাটছাঁট করে আরো শর্ট এরকম করো না, কারণ তোমাদের এমন অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, তোমাদের যে 10টা চ্যাপ্টার পাঠ্য, সেখান থেকে 6টা চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসে। এর মধ্যে তোমাদের কিছু কিছু চ্যাপ্টারের বড় প্রশ্নের মধ্যে অথবা দেওয়া থাকে, অর্থাৎ অর থাকে যে এটা করো অথবা এটা করো। কিন্তু এমন অনেক দাগের প্রশ্ন রয়েছে, দুটো দাগ বিশেষ করে, সেখানে কিন্তু অনেক সময় অথবা দেয় না, অর্থাৎ ডাইরেক্ট একটা প্রশ্নই দিয়ে দেয় যে এই প্রশ্নটা, তোমাকে ওটাই কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো যে সাজেশনগুলো যেগুলো দেওয়া হচ্ছে, অবশ্যই এগুলোকে গুরুত্ব সহকারে দেখবে এবং এই প্রশ্নগুলোর উপরে আবার সাজেশন অর্থাৎ কাটছাঁট করবে না, তাহলে কিন্তু পরীক্ষায় হয়তো একটু সমস্যা হলেও হতে পারে। দেখো, তোমরা যেমন দেখতে পাচ্ছ যে আমি উচ্চ মাধ্যমিক 2025-এর সাজেশন আলোচনা করছি। এখানে সাজেশনে যাওয়ার আগে তোমাদেরকে একটু জেনে নিতে হবে যে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। তোমাদের মোট পাঠ্য হচ্ছে 10টা চ্যাপ্টার। সেই 10টা চ্যাপ্টারের মধ্যে সবগুলো থেকে কিন্তু 10 নম্বরে 8 নম্বরের প্রশ্ন আসবে না। সেখানে মাত্র 6টা চ্যাপ্টার থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে, সেগুলো এখানে দেখে নাও। দেখো, প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে বড় প্রশ্ন আসবে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্ক, ছোট প্রশ্নের জন্য শুধু। পররাষ্ট্রনীতি, ছোট প্রশ্নের জন্য শুধু। সম্মিলিত জাতিপুঞ্জ, ছোট প্রশ্নের জন্য শুধু। কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, বড় প্রশ্ন আসবে। সরকারের বিভিন্ন বিভাগ, বড় প্রশ্ন আসবে। ভারত সরকারের শাসন বিভাগ ও রাজ্যের শাসন বিভাগ, বড় প্রশ্ন আসবে। ভারতের আইন বিভাগ ও রাজ্যের আইন বিভাগ, বড় প্রশ্ন আসবে। ভারতের বিচার বিভাগ, বড় প্রশ্ন আসবে। আর স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এখান থেকে শুধুমাত্র ছোট প্রশ্ন দেখে যাবে। এবার দেখো, আমি চলে যাই তোমাদেরকে পরবর্তী যে একদম সাজেশনে। দেখো, প্রথমেই আমি যে চ্যাপ্টারটার কথা বললাম সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমরা কি কি প্রশ্ন দেখবে? দেখো, আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমরা প্রথমে যে এই প্রশ্নগুলোকে দেখবে সেটা হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় এবং উপাদানগুলি আলোচনা করো। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ ও দিকগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন দেখে যাবে। জাতীয় স্বার্থ কাকে বলে, এই যে প্রশ্নটা, এটা অথবা দিয়ে আবার একটা আসতে পারে যে জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। তো এগুলো দেখে যাবে। দেখো, এর পরের চ্যাপ্টার আমরা চলে যাচ্ছি যে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এখান থেকে কি কি প্রশ্ন দেখো দেখে যাবে গুরুত্ব সহকারে। মার্ক্সবাদের মূল নীতি বা সূত্রগুলো আলোচনা করো। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কীয় তথ্যটি আলোচনা করো, তত্ত্ব। তারপর দেখো, উদারনীতিবাদের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটো চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো দেখে যাবে। পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাই। দেখো, সরকারের বিভিন্ন বিভাগ যে চ্যাপ্টারটা, এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার, এখানে এক পক্ষ হয়ে গেছে, এটা এক কক্ষ বিশিষ্ট হবে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় প্রশ্ন যখন দেখা যায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কি, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি সহকারে আলোচনা করো। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটি যথার্থ কিনা তা যুক্তি সহকারে বিচার করো। আর আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নগুলো এখান থেকে দেখে যাবে। এরপরে দেখো, আমি চলে আসছি ভারতের শাসন বিভাগ। এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা দেখে যাবে সেটা হলো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে দেখো, এখানে
পরের প্রশ্ন, ভারতের আইন বিভাগ। আইন বিভাগ থেকে কি কি প্রশ্ন দেখে যাবে? দেখো, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি দেখে যাবে। অর্থ বিল কি? ভারতের সংসদে অর্থ বিল পাশের পদ্ধতিটি আলোচনা করো, এটা দেখে যাবে। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী, এটাও দেখে যাবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এর পরবর্তী চলে যাই, দেখো শেষ যেটা চ্যাপ্টার, ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগ থেকে যে সমস্ত চ্যাপ্টার মানে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখে যাবে। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো, এটা আসতে পারে। লোক আদালত বলতে কি বোঝো? লোক আদালতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। লোক আদালত সম্পর্কে আলোচনা করো, অথবা এরকম প্রশ্ন আসতে পারে। আর 4 নম্বরের শেষ প্রশ্ন যেটা, ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, অবশ্যই দেখে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবে।